টাকি পৌরসভার নিজস্ব টিকিট কাউন্টার আছে। এই নৌকাগুলি টাকি পৌরসভার অধীনে চলে। এখানে নৌকার টিকিট প্রতিজন হিসাবে নেওয়া হয় না। একটা নৌকা 10জন 8জন থেকে 10জন বসতে পারে এবং সেই হিসাবে একটা গোটা নৌকার ভাড়া নেওয়া হয় এবং এটা সময় বিশেষে এক এক রকম থাকে। মানে যখন সিজন থাকে তখন সেই ভাড়াটা অনেক বেশি, আর যখন অফ সিজন তখন সেটা 1000 টাকা করে ভাড়া। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমরা যেমন দুজন গেছিলাম, দুজনের পক্ষে 1000 টাকা দিয়ে নৌকা ভাড়া করে চড়াটা সম্ভব ছিল না। সেই জন্য পাশাপাশি অন্য একটি পরিবারকে আমরা রিকোয়েস্ট করি যদি একসাথে টিকিট কাটা যায় বা একটা নৌকা যদি শেয়ার করা যায়। তো ওনারা রাজি হলেন, ওনারা খুব ভালো ছিলেন। সেই জায়গা থেকে আমরা নৌকাটা বুক করি এবং এখান থেকে আমাদেরকে নৌকা 1 ঘন্টা ঘোরায় টাকির এই জোন ধরে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল আছে, সেই জঙ্গল অবধি নিয়ে যাওয়া হয় এবং ওই একটা পয়েন্ট অবধি গিয়ে সেখানে নৌকাটা দাঁড়ায় এবং সেখানে 3টে নদীর মোহনা আছে, সেই জায়গাটা অবধি নৌকাটা যায়, গিয়ে ওখানে স্টে করে আবার পার ধরে ফেরার সময় ফেরে। মানে যাওয়ার সময় কি হয়, ইছামতির সেন্টার ধরে যায়, গিয়ে ওই পয়েন্টটা অবধি যায় যেখানে কেয়াপাতার জঙ্গল, সেই অবধি গিয়ে তারপর আবার রিটার্ন আসার সময় একদম পার ধরে, মানে টাকির যে পার, সেই পার ধরে নৌকাটা ফেরত আসে। নৌকা ভ্রমণের সময় ভ্রমণার্থীদের জন্য লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয় এবং প্রত্যেকটা নৌকাতেই লাইফ জ্যাকেট থাকে এবং সাফিসিয়েন্ট পরিমাণেই থাকে। সাধারণত 8 থেকে 10 জন বা কখনো কখনো 15 জন যেরকম গ্রুপ হয়, সেই গ্রুপের মানুষের উপর নির্ভর করে। তো তারা নৌকা ছাড়ার আগে প্রত্যেককে লাইফ জ্যাকেট দিয়ে দেন এবং নৌকাতে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। উপরে শেড দেওয়া আছে, যদি বৃষ্টি হয় সেক্ষেত্রেও রক্ষা পাওয়া যায়, কিছুটা হলেও রক্ষা পাওয়া যায়। আর লাইফ জ্যাকেট আপনাকে পরতেই হবে, মাস্ট। ওনারা আপনাদের লাইফ জ্যাকেট দেবেন এবং বলবেন সাথে সাথেই লাইফ জ্যাকেটটা পরে নিন। ওনারা নৌকা নিয়ে যখন যান তখন উল্টো দিকে বাংলাদেশের হচ্ছে সাতক্ষীরা জেলা। তো সাতক্ষীরা জেলা সম্পর্কে ওনারা বিভিন্ন কিছু বলতে থাকেন, ওপারে কী আছে, কোথায় কী আছে, এবং ওই কেয়াপাতার জঙ্গল বললাম সেখান অবধি নিয়ে যায়। তো যাওয়ার পথে ওনারা সব কিছুই বলতে বলতে যান, কিন্তু এত প্রচণ্ড উইন্ড ব্লাস্ট থাকে যে পাশের জনা বসেও যে কী কথা বলছে অনেক সময় শোনা যায় না। তাই মাঝিদের সঙ্গে আপনি কাছাকাছি বসুন এবং মাঝিদেরকে প্রশ্ন করুন, ওরা আপনাদেরকে সমস্ত কিছুই জানাতে থাকবে। সামনের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। নৌকা মোটামুটি এইরকম ডেপথ দিয়েই যাবে, এর বাইরে যাবে না, কারণ তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লাইন। তো এখান থেকে যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো সামনের দিকে নৌকা এগোবে এবং আগে গিয়ে হচ্ছে মোহনা, ওই মোহনা হচ্ছে পয়েন্ট, ওই অবধি নৌকা যাবে। আর এই দিকের পাড় হচ্ছে টাকির পাড় এবং টাকির পাড়ে যে সমস্ত হোটেলস আছে যেখানে রাত্রিবাস করা যায়, সেই সমস্ত হোটেলসগুলো দেখা যাচ্ছে। এখানে হোটেলের বিভিন্ন রকম ফেয়ার 800-1000 টাকা থেকে শুরু করে 1200, 2200, 3000 এবং 6000 টাকা অবধি হোটেল ভাড়া পাওয়া যায়।
টাকির নৌকা পরিষেবা শুরু হয় সকাল 8টা থেকে এবং পরিষেবা পাওয়া যায় সন্ধে হওয়ার আগেও। মানে ওই 1 ঘন্টা আপনাকে ঘোরাবে, সেই 1 ঘন্টার মধ্যে যদি অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু আর নৌকা পরিষেবা পাওয়া যাবে না। মানে সেইটা হিসাব করে দিনের আলো, পরন্ত দিনের আলো ম্যাক্সিমাম আপনাকে পরিষেবা দেবে, তারপর বন্ধ হয়ে যায়। কারণ এখানে বিএসএফের প্রচণ্ড কড়াকড়ি একটা ব্যাপার চলে, কারণ বুঝতেই পারছেন যে উল্টো দিকে বাংলাদেশ এবং এটা একটা ইন্টারন্যাশনাল ওয়াটার বর্ডার, সুতরাং এখানে সুরক্ষা সবসময়ই ভারতবর্ষের জন্য প্রাধান্য পায়। আর সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকিতে আইটিসির হোটেল। এখানেই সব থেকে বেশি ফেয়ার, প্রায় 6,000 টাকা থেকে এদের ভাড়া শুরু। তবে এখানে অ্যামেনিটিস প্রচুর বেশি এবং আপনি সামনে একটা গার্ডেন পাচ্ছেন, সেখানে বসে উল্টো দিকে বাংলাদেশকে দেখতেই পারেন এবং সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। আছে, একখানে ভিতদারি, আমরা গাওড়াপাড়া চলে গেছে, একটা নদী আছে, আমরা কালিন্দি সুন্দরবন পাশে চলে গেছে, আর এই ভিতদারি এটা আমরা চলে গেছে, আমরা নিয়েছে এই ইটামতি নদীতে চলে গিয়ে আমরা এখানে মাঝে চলে গেছে। আমরা বনগায় গেছে, ইটামতি বনগায় গেছে, বিদ্যাধারী গেছে আমরা ডাওড়াপাড়া, আর কালিন্দি গেছে সুন্দরবন পদ্মা, আর এটা গেছে আমরা বনগা। আর এই 3 নদীর আর বাংলাদেশ কি ওই বাংলাদেশ কি এই দেখা যাচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত কেয়াপাতার জঙ্গল। মাঝি ভাই উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এখানে 3টে নদী মিলিত হয়েছে, ইছামতি, বিদ্যাধরী এবং কালিন্দী। কালিন্দী চলে গেছে সুন্দরবন হয়ে পদ্মাতে, বিদ্যাধরী চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে এবং ইছামতি গেছে মন্দার। আর এই সামনে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত কেয়াপাতার জঙ্গল। নৌকা এই অবধি আসবে, এখানে যে লাস্ট পয়েন্ট সেখানে এসে নৌকাটা দাঁড়িয়ে নৌকাটা নিয়ে এবার ব্যাক করবে পার্ট। এই টোটাল জার্নিটার জন্য 1 ঘন্টা সময় নির্ধারণ করা লাগে। এই 1 ঘন্টাই হচ্ছে জার্নিটাই, কিন্তু এই জার্নিটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মানে এপার থেকে বাংলাদেশ দেখা এবং মাঝ ইছামতি থেকে আমার ভারতবর্ষ বা টাকিকে বা পশ্চিমবঙ্গ দেখা, একটা অদ্ভুত সমাগম। সামনে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের টাকির ইটভাটা, আরেকটু এগেলে একটা শ্মশান আছে এবং এই জায়গাটা ভীষণ সুন্দর, শান্ত এবং নিরিবিলি। শীতকালে এই জায়গার একটা অন্যরকম মাধুর্য।
আমরা যখন গেছি তখন বর্ষাকে মাথায় নিয়ে গেছিলাম। একটা দিন দাদার অফিসের ছুটি ছিল এবং সেই আনন্দে আমরা দুজনে মিলে হঠাৎ করেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি টাকির উদ্দেশ্যে। আমাদের একদিন এবং একটা রাত্রি টাকিতে কাটানো ছিল উদ্দেশ্য এবং আমরা সেটা খুব সুন্দরভাবে করে ফিরে এসেছি। আমি বলবো যে আপনারা যান টাকিতে যান, টাকি ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে। লাইফ জ্যাকেট যেটা দেবে সেটা যদি পরে নেন তাহলে সেই ক্ষেত্রে ঠান্ডা অতটা নাও লাগতে পারে, কিন্তু একটা স্কার্ফ নাকে মুখে চাপা দেওয়ার খুবই প্রয়োজন আছে, কারণ প্রচণ্ড উইন্ড ব্লাস্ট এবং সেই উইন্ড ব্লাস্টটায় ঠান্ডা লাগার একটা প্রভূত সম্ভাবনা আছে। যাই হোক, সেটা আসল কথা নয়। আসল কথা হলো এত সুন্দর একটি জায়গা এবং এখনও অবধি এই জায়গাটায় মানুষের সমাগম ততোধিক হয় না। হয় সেটা হচ্ছে দুর্গাপুজোর দশমীর দিন প্রচুর মানুষ আসেন শুধুমাত্র এই ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখার জন্য, এবং ওপার বাংলা এপার বাংলা দুই বাংলার প্রতিমাই এখানে নিরঞ্জনে আসে এবং মাঝ ইছামতি অব্দি এসে তারপর সেটা ফেরত যায় অথবা পাড়ে নিয়ে এসে নিরঞ্জন করা হয়। এবং সেই সময় হোটেল ভাড়া প্রচণ্ড বেশি থাকে এবং সেটা প্যাকেজ সিস্টেমে হোটেল ভাড়া হয়, মানে 3 দিনের প্যাকেজ, অষ্টমী নবমী দশমী অথবা নবমী দশমী একাদশী, এই 3 দিনের প্যাকেজ থাকা খাওয়া সমেত ঘর ভাড়া পড়ে প্রায় 12 থেকে 15,000 টাকা প্রতি ফ্যামিলি। এবং একটা রুমে দুজন, যদি 10-15 বছরের মধ্যে কোনো বাচ্চা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা এক্সট্রা টাকা নিয়ে একটা ম্যাট্রেস দেয়, কিন্তু 15 ঊর্ধ্ব হয়ে গেলে তার জন্য আলাদা ঘর। আমরা এখন আইটিসি হোটেলের সামনে দিয়ে দিচ্ছি। এই যে গার্ডেনটা, এই গার্ডেনটাই হচ্ছে এই হোটেলের ইউএসপি। এত সুন্দর গার্ডেন যেখানে আপনি সকাল থেকে সন্ধ্যে বসেই কাটিয়ে দিতে পারেন, সামনে ইছামতি এবং সামনে সাতক্ষীরা বাংলাদেশ দেখতে দেখতে। এটার নাম হচ্ছে হোটেল সোনার বাংলা। ভেতরে দোকানপাট রয়েছে। হ্যাঁ, ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে ওই দিকটা। আমাদের জার্নি প্রায় শেষের দিকে। এই যে হোটেলটা দেখা যাচ্ছে, এই হোটেলটাই ছিল আমাদের রাত্রিবাসের ঠিকানা। আগামী পরের এপিসোডে আমি এই হোটেলটা সম্পর্কে জানাবো আপনাদের এবং এর কী সুবিধা, অ্যামেনিটিস কী আছে, সমস্ত কিছু আপনাদেরকে বলবো। আর এটা হলো টাকি পৌরসভার অন্তর্গত যে পার্ক বসার জায়গা সেটা, এবং এটা টাকি পৌরসভার থাকার যে লজ সেই লজ। আমাদের এবারের মতন টাকি ট্রিপ নৌকা ভ্রমণ
এখানেই প্রায় শেষের দিকে। আমরা এবার নৌকা থেকে নেমে যাব। আপনাদের সঙ্গে পরের পর্বে কথা হবে, জানাবো টাকির হোটেল সম্পর্কে, সেখানকার অ্যামেনিটিস সম্পর্কে, সেখানকার ভাড়া সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে রাখব। নৌকা থেকে ঘাটের সিঁড়িটা কিন্তু বেশ নিচে, তাই কোনো বয়স্ক মানুষ, বাচ্চা অথবা কোনো মহিলারা নিচের থেকে নৌকায় ওঠা বা নামার চেষ্টা করবেন না। মাঝি ভাইদেরকে বলবেন, ওনারা আপনাদেরকে সাহায্য করবে। দরকারে কাঠের পাটাতন পেতে দেবে, তার সাহায্যে আপনারা নিচে নামুন অথবা ঘাট থেকে নৌকায় উঠুন। এখানেই আমাদের পর্ব শেষ হলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চেনা জানা বন্ধুদেরকে পাঠাবেন এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আজকের মতন আসি, টাটা।